আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করি সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। আমাদের বর্তমান সমাজে প্রচলিত একটি ভেদি তৈরি হয়েছে, আর সেটি হচ্ছে সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডার নামে আমরা পরিচিত, যা কিনা সার্বিকভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটি কুচক্রান্ত চলছে। তাই চলুন এই পাপের শাস্তি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছুটা আলোচনা করি। আজকে যদি আমাদের প্রশ্নটাকে খুব সংক্ষিপ্ত আকারে সাজানোর চেষ্টা করি, তাহলে অনেকটা এরকম হবে: সমকামিতা কোন পাপের অন্তর্ভুক্ত এবং এর শাস্তি কি জেনার শাস্তির অনুরূপ হবে কিনা? প্রিয় দর্শক, সমকামিতা অত্যন্ত ঘৃণ্য পাপ এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। এই পাপের কারণেই বর্তমান পৃথিবীতে এইডসের মতো মরণব্যাধি ছড়িয়ে পড়েছে। এই অপরাধের কারণে বিগত যুগে আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এর শাস্তি হলো সমকামী উভয়কে হত্যা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাকে লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের মতো পুরুষে পুরুষে অপকর্ম করতে দেখবে, তাদের উভয়কে হত্যা করো। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা কওমে লূতের ন্যায় অপকর্মকারীদের প্রতি লানত করেছেন। তিনি এই কথাটিকে 3 বার বলেছিলেন। প্রিয় দর্শক, তবে এই শাস্তি কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্বশীলদের। তাই চলুন, যারা দায়িত্বশীল রয়েছি আমরা এই পাপের শাস্তির বিধান তৈরি করি, কিন্তু আমরা যারা সাধারণ রয়েছি আমরা আমাদের ঈমানি দায়িত্ব থেকে এ থেকে বিরত থাকার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা যেন এই পৃথিবী থেকে এই ধরনের ফাতনা ফাসাদ দুনিয়া থেকে খুব দ্রুত উঠিয়ে নেয়। কারণ এর ভয়াবহতা কতটা জঘন্য এ নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে চলুন আমরা সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সমস্ত পাপ থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পৃথিবীর প্রতিটা মুসলিমদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন।